আসসালামু আলাইকুম। আজকে আমি পরিদর্শন করব বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। সকল আপডেট ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিজয় সরণি রুটে নব থিয়েটারের পশ্চিম পাশে এই বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নব থিয়েটার, আর এর পাশেই 10 একর জায়গা নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। মিউজিয়ামের টিকিট মূল্য কিরকম আর কিভাবে কিনতে হয় আসুন জেনে নিই। বাংলাদেশ সামরিক জাদুঘরে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য 100 টাকা। সার্কভুক্ত দেশগুলো থেকে ফরেনার পর্যটকদের জন্য টিকিট মূল্য 300 টাকা এবং অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য 500 টাকা। আর আমি গিয়েছিলাম 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন। সেদিন প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছিল। সেক্ষেত্রে আমার আর টিকিট কিনতে হয় নাই, জাস্ট খালি আমার নামটি বলে আমি টিকিটটি তাদের কাছ থেকে নিয়েছি। বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের প্রবেশের টিকিটটি আপনারা অনলাইন থেকে কাটতে হবে। www.militarymuseum.com এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা ফোন নম্বরটি এবং কিছু তথ্য দিয়ে টিকিটটি ক্রয় করতে পারবেন, আর এখানে সেটি শো করলে আপনাকে প্রবেশ করার অনুমতি দিবে। মিউজিয়ামটি পরিদর্শনের জন্য 2টি শিফটে ভাগ করা হয়েছে। প্রথম শিফটটি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এবং বিকালের দ্বিতীয় শিফটটি 3টা থেকে 6টা পর্যন্ত। আর এটির সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে প্রতি বুধবার। এছাড়াও গভর্নমেন্ট হলিডের দিন এটি বন্ধ থাকে। মিউজিয়ামটি দেখার জন্য আপনার 2 থেকে 3 ঘন্টা এনাফ, বাট আপনি যদি এর ইতিহাসগুলো জানতে চান, এর ভিতরে যে ইতিহাস সংগ্রহিত রয়েছে সেই ইতিহাসগুলো যদি বিস্তারিত জানতে চান, তাহলে আপনার 5 থেকে 6 ঘন্টা অবশ্যই লাগবে। আর মিলিটারি মিউজিয়ামের ভিতরে ভিডিও করা নিষেধ, শুধুমাত্র আপনি ছবি তোলার ক্ষেত্রে এই ফোনটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এর ভিতরে কোনো খাবার আপনি নিয়ে যেতে পারবেন না, এমনকি পানির বোতলটাও নিয়ে যেতে পারবেন না। ভিতরে নিজস্ব ক্যান্টিন রয়েছে, সেখানে থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় খাবার পানি কিনতে পারবেন। এটি নিরাপত্তার ক্ষেত্রে তারা কোনো ঝুঁকি নিতে চায় না। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে, সে বাংলাদেশের পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী কতটা সক্ষমতা অর্জন করেছে এই বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রেক্ষাপট কেমন ছিল, ইতিহাস ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে মিলিটারি মিউজিয়ামে। বাংলাদেশ সামরিক জাদুঘর পুরোটাই সাজানো হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর দক্ষতা ও সক্ষমতাকে। এখানে সাজানো রয়েছে বীর বাঙালির বীরত্বের উপাদানগুলো এবং অত্যাধুনিক হলোগ্রাফের প্রজেক্টর দ্বারা ভার্চুয়াল রিয়েলিটি শো এর ব্যবস্থা করা হয়েছে। এখানে বাংলাদেশের ইতিহাস ছাড়াও মুঘলদের, ইংরেজদের এবং বহির্বিশ্বেও বিভিন্ন ইতিহাসগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র শস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত। 1987 সালে প্রথম জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তরিত করা হয়। 2009 সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন সেনাপ্রধানের নেতৃত্বে সমসামরিক বাহিনীর প্রতিনিধির সমন্বয়ে 2010 সালে এটি একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি জাদুঘরটিকে বিশ্বমানে উন্নীত করার জন্য 2016 সালে 276 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তুত করা হয়। 2022 সালে প্রধানমন্ত্রী সামরিক জাদুঘরের উদ্বোধন করেন। জাদুঘরটিতে 3 বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে। জাদুঘরের নিচতলায় বাংলাদেশ ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি এবং তৃতীয় তলায় রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি। চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষী গ্যালারি এবং বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি রয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কমান্ডারদের ব্যাজ, পোশাক, অস্ত্র, গোলাবারুদ, কামান, এন্টি এয়ারক্রাফট, গান এবং যোগাযোগের জন্য ব্যবহৃত বিভিন্ন যানবাহন জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন যানবাহন এবং অস্ত্র এখানে সংরক্ষিত হয়ে রয়েছে। এছাড়া এখানে শিল্প গ্যালারি, প্রদর্শনী গ্যালারি, উপহারের দোকান, মুক্ত মঞ্চ, চলচ্চিত্র হল, বহুবিধ হল, সেমিনার হল, গ্রন্থাগার, আর্কাইভ, ভাস্কর্য, মুরাল, ক্যাফেটেরিয়া, আলোকোজ্জ্বল ঝর্ণা ইত্যাদি রয়েছে।
এই জাদুঘর কমপ্লেক্সের পাশে তোষাখানা জাদুঘর নামে একটি পৃথক জাদুঘর রয়েছে। তোষাখানা জাদুঘরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাওয়া উপহার এবং পুরস্কারগুলি প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী এই জিপটি ব্যবহার করে বিভিন্ন যুদ্ধ এলাকা পরিদর্শন করতেন। বর্তমানে এটি সামরিক জাদুঘরে সংরক্ষিত রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং প্রাচীন স্থাপনাগুলো নিয়ে তথ্যবহুল ভ্রমণ ভিডিও বানাতে চেষ্টা করছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।